ঈশ্বরের দয়ায় রক্তমাংসের শরীর দিলেও শরীরের মধ্যে খাদ্যনালী দিলেন না। বিভিন্ন হাসপাতাল ঘুরে 6 বার অপারেশন করে এখনও তার খাদ্যনালী না হওয়াতে গলার কাছে একটা ফুটো করে দুধ এবং লিকুইড জিনিস খাইয়ে বাঁচিয়ে রেখেছেন সেই বাচ্চাকে। বাচ্চাটির বয়স এখন 15 মাস। 2019-এর অক্টোবর মাসে জন্মগ্রহণ করে। বাচ্চার বাবা মা মুখ বধির। বাচ্চাটার নাম আরমান মণ্ডল। বাড়ি নরেন্দ্রপুর থানার অন্তর্গত দক্ষিণ রামচন্দ্রপুরে। বাচ্চার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। যেটুকু সময় সঞ্চয় করে সমস্ত টাকা সংসারের পেছনেই চলে যায়। ছেলের পেছনে হিমশিম খেতে হয় তার বাবাকে। তার মধ্যে থেকেও সামনের মাসে প্রথম সপ্তাহে কলকাতার ফুলবাগানে একটা হাসপাতালে তার অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অনেক টাকা লাগবে। তার জন্য এলাকার বিধায়িকা ফিরদৌসী বেগমের কাছে গিয়ে পুরো কথা জানায়। তড়িঘড়ি সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম 48 ঘন্টার মধ্যে একটা স্বাস্থ্যসাথী কার্ড করে দেন। আজকের বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিধায়িকা ফিরদৌসী বেগম ও মহকুমার শাসক সুমন পোদ্দার বাচ্চার পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন। এতে করে বাচ্চার পরিবার সবাই খুব খুশি। বাচ্চার মামা বাড়ি খুব গরিব এবং নিজেরাও খুব গরিব, সেই হেতু স্বাস্থ্যসাথী কার্ডটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। সোনারপুরবাসীদের উদ্দেশ্যে বলেন বিধায়িকা ফিরদৌসী বেগম, সমস্ত মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন। কোনো প্ররোচনায় পা না দিয়ে দুয়ারে সরকার এই যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই প্রকল্পের অনুযায়ী 48 ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে বাচ্চার পরিবারের হাতে তুলে দিলাম। এর সমস্ত কাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার ফলে পরিবারের মুখে হাসি ফোটে। এই বাচ্চার জন্য একটা স্বাস্থ্যসাথী কার্ড করে দিলেন, কি বলবেন? না, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক প্রত্যেকটা মানুষের জন্য তিনি ভাবেন, এটা আরও একটা নিদর্শন এখানে পাওয়া গেল। আমরা এই ওনাদের তো আমরা সেভাবে জানি না, অল্প কিছুদিন খবর পেয়েছি। তো এই দুদিনের মধ্যেই কিন্তু আমরা এনজিও অফিসে এখানে পাঠিয়ে, আমাদের ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে আজকে কিন্তু এনজিও সাহেবের উপস্থিতিতে আমরা কিন্তু ওনাদের কার্ডটা হাতে তুলে দিতে পারছি। এটা মানে একটা অভিনব উদ্যোগ, তার উদ্যোগের একটা ধাপি হিসেবে ওনাদেরকে আমরা রেখেছি। আপনারা ওনাদের সাথেও কথা বললেন, মোটামুটি 48 ঘন্টার মধ্যে এটা ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, যতটা মানে দ্রুত হাতে দেওয়া যায়, যেভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রত্যেকটা মানুষের কাজ আমাদের হাতে হাতে দ্রুততার সাথে পৌঁছে দিতে হবে, আমাদের এনজিও সাহেবের তৎপরতায় আমরা সেই কাজটা করতে পেরেছি। এই 15 মাস বয়স, আর 15 মাসই আমরা কলকাতায় আছি। তো এই খাদ্যনালীর জন্য কি প্রবলেম কি হচ্ছিল, সমস্যা কি হচ্ছিল? সমস্যা হচ্ছিল যে প্রথমে বাচ্চাটা হয়ে দেখা যাচ্ছে বাচ্চা দুধ টানে না, শুধু কাঁদে। তারপরে দুধ ওই গোলা দুধ দেওয়া হয়, গোলা দুধ দেওয়ার পরে তারপরে এই নাক দিয়ে বেরিয়ে আসে, গাল দিয়ে দেয়, নাক দিয়ে বেরিয়ে আসে। এর ওখান থেকে ট্রান্সফার করলে বারাসত হসপিটাল থেকে ট্রান্সফার করলে ফুলবাগান হসপিটাল। ফুলবাগান হসপিটাল আমাদের খুব ঘোরানোর পরে আমরা হাতে পায়ে ধরে ওখানে ভর্তি করালাম। ভর্তি করার পরে এই পর্যন্ত সেইভাবে চিকিৎসা হচ্ছে। সকালে অপারেশন অলরেডি হয়ে গেছে, এবার এইটা লাস্ট হবে। আপনাদের এই যে বিধায়কের কাছে গেলেন, বিধায়ক তো আপনাদের উদ্যোগ করে আপনাদের কার্ডটা পাওয়ার জন্য, যাতে অপারেশন হয় তার জন্য তো ব্যবস্থা করে দিলেন। বিধায়ক কি করলেন? বিধায়কের কাছে গিয়ে আমাদের এই অপারেশনের জন্য কার্ডটা করে দিলেন। কোথায় অপারেশন হবে পরে? ফুলবাগান হসপিটালে। স্বাস্থ্যসাথী কার্ড এই যে পেলেন, নানা টলবাহানার পর এবার খাদ্যনালীর অপারেশন হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, দৈনন্দিন।